বেশ পড়ছেও না। খুব সাবধানে কাটতে হবে যাতে হাত না কেটে যায়। তো বক্সের ভিতরে রয়েছে পোট্রনিক্সের বক্স, আর এটা রয়েছে বিল। বক্সটা খোলার পরে আমরা এরকম একটা প্যাকেট দেখতে পাবো, যার পেছনে রয়েছে চার্জ ফর 3 আওয়ার্স বিফোর ইউজ, অর্থাৎ এটা ব্যবহারের আগে 3 ঘন্টা চার্জ দিতে হবে। আর এটার এমআরপি রয়েছে 3000 টাকা, অর্থাৎ 2999 টাকা। এটা আমি নিয়েছি অনেক কম দামে, সেটা আমি ভিডিওতে পরে বলছি। স্টিকারটা রয়েছে, এটা কেটে নেব। রয়েছে পাওয়ার ব্যাংক, ভেতরে রয়েছে ইউজার ম্যানুয়াল। তো সাইডে রয়েছে এটার কেবিল, C2C কেবিল। কেবিলের উপরে পোট্রনিক্স লেখা রয়েছে এবং পোট্রনিক্সের লোগো রয়েছে। কেবিলের যে কোয়ালিটি, খুবই চিপ কোয়ালিটি দেখে মনে হচ্ছে, কারণ তোমরা যদি ভালো করে দেখো বুঝতেই পারবে অতটা ভালো কোয়ালিটি না, অনেকটা চিপ কোয়ালিটি। চার্জ কতটা ফাস্ট হবে বা কেমন হবে তা দেখতে হবে। তারপর এই প্যাকেটে রয়েছে পাওয়ার ব্যাংক। এই প্যাকেটের সঙ্গে আসবে একটা ওয়ারেন্টি কার্ড পোট্রনিক্সের। এটাই হলো মেন পাওয়ার ব্যাংক। এটার ডিজাইনটা দারুণ ডিজাইন। এটা দেখতে মনে হচ্ছে মেটাল ফিনিশ, কিন্তু এটা পলিকার্বনেট প্লাস্টিকের বডি। সাইডে রয়েছে ডায়মন্ড কাটিং ডিজাইন। ডিজাইনটা দারুণ হয়েছে, তবে ইন হ্যান্ড ফিল খুব ভালো, অনেকটা লাইট ওয়েটও আছে। সামনে রয়েছে একটা ডিসপ্লে, আর নিচে পোট্রনিক্সের লোগো এবং পোট্রনিক্সের লেখা রয়েছে। আর এখানে রয়েছে এটা ট্রান্সপারেন্ট, এখানে একটা পেপার রয়েছে। 10,000 mAh, আর এটা বি সার্টিফিকেশন, অনেক আউটপুট রয়েছে। এর পেছনে রয়েছে ম্যাগনেটিক রিং, এখান থেকে যে ম্যাগনেট চার্জিং আউটপুট হবে। এটা USB-A পোর্ট, এখান থেকে 22.5 ওয়াট আউটপুট আসবে। এটা সি টাইপ পোর্ট, তো সি টাইপ পোর্ট থেকে 20 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট আসবে। আর এটা হলো ওয়েক আপ বাটন, প্রেস করলেই এখানে ডিসপ্লেটা দেখাবে 45% চার্জ রয়েছে। তো এটা প্লাস্টিক বডি হওয়ার কারণে এতে অনেক স্ক্র্যাচ পড়ে যায়, অনেক দাগ পড়ে যায়। পাওয়ার ব্যাঙ্কটা অনেকটা লাইট ওয়েট হওয়ার কারণে ক্যারি করতে সেরকম কোনো অসুবিধা হয় না, আর এটা ইজিলি পকেটে ফিট হয়ে যায়। এটা ফোনের সঙ্গেও বেশ অনেক লাইট ওয়েট লাগে। যাই হোক, আমি এটাকে এখন চার্জ দিয়ে দেখবো। সি টাইপটা ইন আউট দুটোই, তো আমি সি টাইপ চার্জার চার্জ দিয়ে দেখবো। তো এটাকে আমরা কানেক্ট করে দেবো। তো দেখতেই পাচ্ছ এটা চার্জ হচ্ছে, 97% চার্জ রয়েছে এখন। তো এটা বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি ফাস্ট চার্জারে চার্জ দিয়েছি। ফাস্ট চার্জারে চার্জ দিলে অনেক তাড়াতাড়ি চার্জ হয়, আর নর্মাল চার্জারে চার্জ দিলে একটু দেরিতে চার্জ হয়, সেরকম কোনো ব্যাপার নয়। তো আমরা ইনপুটটা দেখলাম, এবার আউটপুটটা দেখব। তো এই রয়েছে আমাদের কাছে একটি কেবিল, এটার সঙ্গে কানেক্ট করে দেব। আমরা USB-A পোর্ট থেকে চার্জটা নেব আর কি। দেখি চার্জ দিয়ে কেমন চার্জ ওঠে। এটি কুইক চার্জ, দেখতেই পাচ্ছ এখানে কুইক চার্জ হচ্ছে, অর্থাৎ এটা ফাস্ট চার্জিং সাপোর্ট। দেখো লেখাই রয়েছে ফাস্ট চার্জিং। USB-C থেকে আউটপুট নেব। এটি স্যামসাংয়ের সি টাইপ টু সি টাইপ কেবল। সি টাইপ থেকে দেখি সি টাইপ থেকে কেমন চার্জ দেয়, ফোনের সঙ্গে কানেক্ট করে দেবো। তো এটিও চার্জ হচ্ছে। সো এখানেও কুইক চার্জের সাপোর্ট রয়েছে, অর্থাৎ এটা ফাস্ট চার্জিং। এখানে 98% চার্জ রয়েছে, এখানেও 98% চার্জ রয়েছে। এবার আমরা চেক করব ওয়্যারলেস চার্জিং। পাওয়ার ব্যাংকের এই যে অংশটাতে ম্যাগনেট রয়েছে, তো ম্যাগনেটটা কোথায় কোথায় রয়েছে আমি সেটা চেক করব। তো কোথায় কোথায় ম্যাগনেট রিংটা রয়েছে সেটা আমি একটা অভিনব কায়দায় চেক করব, তার জন্য আমি ব্যবহার করব এই ছুরিটা। তো এটা এখানে টাচ করে দেখব কোথায় কোথায় রিং রয়েছে। তো এটা এখানে রিং রয়েছে, এখানে রয়েছে মাঝখানটাতে, কিন্তু রিং নেই, মাঝখানটাতে রিং নেই। এখানে রয়েছে রিং। এই যে গোল, যে এখানে গোল গোল যে ডট ডট করা রয়েছে, এই অংশটুকতে রিং রয়েছে। আর এইখানটা একটা রিং রয়েছে, এখানে একটা রিং রয়েছে। এটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার ভয়ে আমি বেশি চেক করছি না। তো পাওয়ার ব্যাংকের ম্যাগনেট পোর্শনটা কোথায় কোথায় রয়েছে সেটা চেক করা হলো। এবার কিন্তু ম্যাগসেফ কভার দিয়ে আমি চেক করবো আকর্ষণটা আসলে কোথায়। তো আমার কাছে রয়েছে একটা ম্যাগসেফ কভার। তো দেখতেই পাচ্ছ আমি কভারটা ফেলতেই ও ধরে নিয়েছে।
এটাতে কোনো ম্যাগনেট নেই, এটাতে রয়েছে ছোট ছোট লোহার পিণ্ড, অনেকে চিপ বলে আর কি। এটা অ্যাকচুয়ালি এটাকে ম্যাগনেটকে ধরে রাখে আর কি। পাওয়ার ব্যাংকের ভেতরে ম্যাগনেটের যে জায়গা সেটা হলো এখানে, এর মধ্যে একটা রিং রয়েছে আর এখানে একটুখানি ম্যাগনেট রয়েছে। তো কভারটা ঠিকঠাক কানেক্ট হওয়ার পরে কিন্তু কভারটাও পড়ছে না। আমি কভারটা দিয়ে পাওয়ার ব্যাংকটা ফেলার চেষ্টা করছি, পাওয়ার ব্যাংকটাও পড়ছে না, দেখতেই পাচ্ছ পড়ছে না, এদিকেও পড়ছে না। এটা অনেক স্ট্রংলি কানেক্টেড রয়েছে, এটা স্ট্রংলি ক্যাপচার করে ধরে আছে এটা, যেহেতু একটা ম্যাগনেট রয়েছে। তো এবার আমি ম্যাগনেটের চার্জ দিয়ে দেখাবো। তো আমার কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি S21 FE। তো আমি এটাতে দেখবো কেমন, এটাতে লাগিয়ে দেখবো কেমন ফিট হয়। তো গাইস, তো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক অ্যাটাচ করে দেবো, রিংয়ের সোজাসুজি রেখে দেবো জাস্ট। দেখতেই পাচ্ছ এটা চার্জ হচ্ছে, এটা ফাস্ট ওয়্যারলেস চার্জিং, এটাতে ফাস্ট চার্জ হয়, খুব দারুণ। আর ম্যাগনেটিক গ্রিপ, বেশ পড়ছেও না, খুব ভালোভাবে শক্তভাবে মজবুতভাবে ধরে আছে।